বাংলাদেশ জামাত ইসলামের কুষ্টিয়া জেলা শাখার নির্বাচনী জনসভা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এটি কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আজ সকাল 9টা থেকে এই জনসভা শুরু হয়েছে। ইতিমধ্যেই জনসভায় যোগ দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি এখানে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। এই নির্বাচনী জনসভায় আরো উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিকবাতুল্লাহ, কুষ্টিয়ার 4টি আসনের জামাত ইসলাম মনোনীত 4 জন এমপি প্রার্থী। এছাড়াও এই স্টেডিয়াম মাঠে কিন্তু হাজার হাজার নেতাকর্মীতে কিন্তু ভরে গেছে। প্রায় 1.5 লক্ষ জনসমাগম কিন্তু এই স্টেডিয়াম মাঠে হয়েছে। আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে উৎসব মুখর পরিবেশে কিন্তু স্টেডিয়াম মাঠে যোগ দিয়েছেন। খুব সুশৃঙ্খল ভাবে কিন্তু তারা এই স্টেডিয়াম মাঠে অবস্থান করছেন। ইতিমধ্যেই বিভিন্ন স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী কিন্তু বক্তব্য রাখছেন। ইতিমধ্যেই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান হেলিকপ্টার যোগে কুষ্টিয়া পুলিশ লাইন মাঠে নেমেছেন এবং তারপরেই কিন্তু সরাসরি এই কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে চলে এসেছেন। তারপরে কিন্তু কিছু সময়ের মধ্যেই তিনি মঞ্চ উঠবেন এবং কথা বলবেন। আমরা কথা বলেছিলাম এখানকার ভারপ্রাপ্ত জেলা আমির আব্দুল গফুর সাহেবের সঙ্গে। তিনি জানিয়েছিলেন যে বাংলাদেশ জামাত ইসলামের কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক আবুল হাশেম কিন্তু কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। তারপরে কিন্তু একটা বড় ধরনের একটা গ্যাপ ছিল, যেটি কিন্তু ডক্টর শফিকুর রহমান তার নির্বাচনী পথসভায় আসছেন এবং এর মধ্য দিয়ে কুষ্টিয়ায় নির্বাচনের যে জামাতের যে একটি প্রভাব সেটি কিন্তু আরো বিস্তার হবে বলে মনে করছেন। ইতিমধ্যেই কিন্তু ডক্টর শফিকুর রহমান মঞ্চে উঠে পড়েছেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মঞ্চে, কথা বলবেন ডক্টর শফিকুর রহমান কিন্তু ইতিমধ্যেই মঞ্চে উঠেছেন। আমরা চলে যাচ্ছি সরাসরি তার বক্তব্যে। আমরা মাদেরকে ইনশাআল্লাহ ঘরে, যাতায়াতে, কর্মস্থলে 3 জায়গায় আমরা পরম সম্মানের সাথে 2টি জিনিস আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। নাম্বার 1 তাদের মর্যাদা, নাম্বার 2 তাদের নিরাপত্তা। শহরগুলাতে, বড় শহরগুলাতে তাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে। মারাঘর থেকে বের হলে সফরে কোন জায়গায় তাদের জন্য এখন নামাজের এবং ওয়াশরুমের কোনো ব্যবস্থা থাকে না। আমরা কথা দিচ্ছি এই সবগুলা করা হবে। যে মায়েরা কাজ করবেন, সন্তান যদি তাদের দুগ্ধপুষ্য হয় তাহলে অবশ্যই কর্মস্থলে তাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার রাখা বাধ্যতামূলক করা হবে। এবং যে সমস্ত ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, কাজের রেভিনিউতে পর্যাপ্ত নারী ম্যান পাওয়ার আছেন সেখানে বেবি কেয়ারও চালু করতে হবে। তারা যাতে কমফোর্ট নিয়ে স্বস্তির সাথে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে। অনেকে আমাদের বিরুদ্ধে কথা ছড়ায়, জামাত ইসলামী ক্ষমতায় গেলে সব মহিলাদেরকে ঘরের ভিতরে আটকে রাখবে। ভাই, অত টাকা নাই, অত তালা কিনার আমাদের। যুব সমাজ, ভাই বোনেরা, আমরা কোনো বেকার ভাতা তোমাদেরকে দিব না, দিতে পারবো না। বেকার ভাতা দিয়ে বেকারের মহাসমুদ্র তৈরি করতে চাই না। বরঞ্চ প্রত্যেকটা যুবক যুবতীর হাতে সম্মানের মর্যাদা উপযুক্ত কাজ তুলে দিতে চান, যাতে গর্বের সাথে তারা বলতে পারে আমি একজন গর্বিত বাংলাদেশী, আমি আমার যোগ্যতা দিয়ে আমার দেশকে আমি সেবা করি। এই কথা যেন তারা বলতে চায়, বলতে পারে। ইনশাআল্লাহ সেই পরিস্থিতি সৃষ্টি করা হবে। আমাদের শিক্ষা হবে কর্মমুখী এবং আমাদের শিক্ষা হবে মানবিক শিক্ষা। মানুষকে যাতে সবাই ধারণ করে এবং সম্মান করে সেই শিক্ষা আমরা দেব।